আসসালামু আলাইকুম। এইচএসসি 25 যখন চলতেছিল, তোমরা যারা জুনিয়ররা আছো, তোমরা একটা সাক্ষাৎকার হয়তো বা দেখছো আইসিটি পরীক্ষার পরে, যে প্রত্যেকটা বোর্ডের স্পেসিফিক্যালি ঢাকা বোর্ড যেহেতু সবচেয়ে বেশি ফোকাস পায়, সেই বোর্ডের মানুষজন পরীক্ষা দিয়ে আসে এত ফ্রাস্ট্রেটেড ফিল করতেছে, মানে বলছে পরীক্ষা খুব খারাপ হয়েছে, কোশ্চেন এরকম বাজে হয়েছে। এবং তোমরা জানো যে এবছর এইচএসসি 25 এর যে পরীক্ষা হয়েছে সেটার পাশের হার ছিল 58%, পাস করছে, ঠিক আছে। অর্থাৎ নিয়ার অ্যাবাউট একটা ক্লাসের 100 জনের মধ্যে 42 জন 42 পিপল করছে হলো ফেল। এবং আরো মজার কথা, এই ফেইলের একটা বড় শতাংশ মানুষজন ফেল করছে হলো ইংলিশ আর আইসিটিতে। অর্থাৎ তারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে ফেল করে নাই, তারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সে ফেল করে নাই, তারা ফেল করছে ইংলিশ আর আইসিটিতে। আরো স্পেসিফিক ভাবে তারা ফেল করছে হলো আইসিটির এমসিকিউতে। আরো যদি স্পেসিফিক্যালি বলি, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, মানে মেজরিটি ক্ষেত্রে এই চারটা বোর্ডের আইসিটির এমসিকিউ কোশ্চেন ছিল মাশাআল্লাহ, মানে মাই গড, কঠিন একটা অবস্থা। এবং এটা যে শুধুমাত্র 25 সালে ছিল এমন না, 25 সালে রিসেন্ট ইয়ার ছিল, 24 সালেও সেম প্রায় আইসিটির কোশ্চেনটা টাফ ছিল। ইভেন তুমি 2018 সালের আইসিটি এমসিকিউ যদি তুমি কোশ্চেন দেখো, যে সময় সকল বোর্ড ইউনিফাইড কোশ্চেন করছিল, সেবারের আইসিটি এমসিকিউ কোশ্চেনটা কঠিন ছিল। সো আইসিটিতে এমসিকিউতে কিভাবে তুমি ফেইল ঠেকাবা সেটা আজকে আমরা জানবো। কারণ তোমরা লিটারালি পাস মার্ক তুলতে পারতেছো না। তো সেই সলিউশনটা আমি যদি দেই, আমাদেরকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে যে আইসিটি বিফোর 2024, 2024 সালের আগের আইসিটি এমসিকিউ কোশ্চেনে কি ছিল। 2024 সালের আইসিটির এমসিকিউ কোশ্চেন ছিল হলো মডারেট, মানে ধরো 25টা কোশ্চেনের মধ্যে নিয়ার অ্যাবাউট 20 বা মিনিমাম 15 কোশ্চেন্স তারা দিত যাতে সবাই পারে। এই কারণে কিন্তু জিপিএ 5 এর হার ছিল নিয়ার অ্যাবাউট 1 লাখ প্লাস। হ্যাঁ, কারণ আইসিটি তো শুধু সায়েন্সের পোলাপান দাগায় না, কমার্স আর্টসের পোলাপানও দাগায়। কিন্তু 24 সালের দিকে আসে স্যারেরা ডিসাইড করলো যে না, করোনা শেষ হওয়ার 4-5 বছর হয়ে যাচ্ছে, আর আমরা ইজি কোশ্চেন না করি, আমরা স্ট্যান্ডার্ড কোশ্চেনে ব্যাক যাই। সো 24 সালের পরে তারা যখন কোশ্চেনগুলা করছে, তারা 10টা কোশ্চেন দিছে সর্বোচ্চ ইজি, এরপরে বাকি 15টা কোশ্চেনই দিছে হলো মানে থট প্রসেস আলা কোশ্চেন, বা মোটামুটি এর মধ্যে 5টা কোশ্চেন থাকছে খুবই হার্ড আর 10টা কোশ্চেন ছিল মিডিয়াম ক্যালিবারের। তো এই ঘটনাটা যখন, এই শিফটটা যখন ঘটছে, তখন সবচেয়ে বেশি ভিকটিম হইছে ওই সকল মানুষজন যারা ইবিআই আর পরেই নাই, ইংলিশ বাংলা আইসিটি একেবারেই পড়ে নাই, এবং 24 সালের আগে থেকে তাদের মাথায় ছিল যে আমি যদি পরীক্ষার আগে একটু মনোযোগ সহকারে পড়ি তাইলে মনে হয় আমার আইসিটি হয়ে যাবে। পরীক্ষার আগে পড়ার আইসিটি টেন্ডেন্সিটা অনেক বেশি ছিল। বাট এখন বছরের পর বছর মানুষজন আইসিটিতে পাস মার্ক ফেলতে পারতেছে না। এই কারণে আমাদের চিন্তাটা অনেক বেশি আসলে, যে আসলে তোমারও কি আদৌ পাস করার মতো অবস্থা আছে কিনা। এখন এখানে আরো একটা বিষয় জানতে হবে, সেটা হলো যে আমাদের আইসিটিতে কেন মানুষজন ধরা খাচ্ছে। দেখো, আইসিটির প্রথম যে ইস্যুটা তুমি ফেস করবে সেটা হলো রাইটার ইস্যু। যেমন ফিজিক্স বললে কার নাম মাথায় আসে? ইসাক স্যার। তুমি কেমিস্ট্রি বললে হাজারি স্যার, বায়োলজি বললে আজমল স্যার, হাসান স্যার। তুমি ম্যাথ বললে কেতাব স্যার, এসইউ স্যার। মানে হাতে গোনা কয়েকটা রাইটারই মার্কেটটা কন্ট্রোল করে, এবং টিচাররা যখন কোশ্চেন করেন এই বইগুলা থেকেই কোশ্চেন করেন, এগুলাতেই প্রাধান্য দেন। কারণ তারা জানেন যে এইচএসসি পরীক্ষা যে 10-12 লাখ মানুষজন দিচ্ছে, তাদের মধ্যে সায়েন্সের যারা 2-3 লাখ মানুষজন আছে তারা মেজরিটি বইগুলোই পড়ছে। কিন্তু আইসিটির ক্ষেত্রে, আইসিটি শুধু সায়েন্সের নাই, আর্টসেরও আছে, কমার্সেরও আছে, এবং আর্টসের মানুষজন বাংলাদেশে আছে নিয়ার অ্যাবাউট 5 লাখ, কমার্সের মানুষজন আছে 1.25 লাখ, ইভেন আলিমের মানুষ আছে হলো 80,000। এই মানুষগুলা কিন্তু কোনো ইউনিফাইড সিস্টেমে নাই। অর্থাৎ গোটা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায়, আমি আবারও রিপিট করি, শুধু ঢাকা না, বিভিন্ন জেলায় জেলায় এবং কলেজে কলেজে, লিটারালি ডিস্ট্রিক্ট এবং কলেজ, এই দুই জায়গাতেই ডিফারেন্ট ডিফারেন্ট রাইটার্স ফেমাস। এবং আরো মজার কথা, ফিজিক্সের তুমি ইসাক এবং তপন স্যারের বই পড়লে নোটিস করবা 80 to 90% ইনফরমেশন সেম। কিন্তু সেম আইসিটির শুধু মাহবুবুর এবং মুজিবুর স্যারের বই পড়লে বুঝবা দুইটা বইয়ের মধ্যে আসমান জমিন তফাৎ। আরো আইরনিক্যাল ঘটনা ঘটছে আইসিটিতে, যে তারা কেমনি জানি একটা বোর্ড বই লেখছে। আই ডোন্ট নো হাউ দ্যাট ইজ কল্ড এ বোর্ড বই, যেটাতে তোমার আইসিটির কোশ্চেনে আসা নিয়ার অ্যাবাউট 80 to 90% ইনফরমেশন মিসিং। মানে মিসিং, এই ইনফরমেশন গুলো তাদের নাই।
এবং এটা তারা নাম দিছে বোর্ড বই। তো বোর্ড বই থেকে কোশ্চেন করেন স্যার, বোর্ড বই থেকে তারা কোশ্চেনই করেন নাই। সো ফলশ্রুতিতে এক একজন এক এক রাইটার পড়ছে। এই কারণে যখন টিচার কোশ্চেন করতে বসে, স্যার হয়তো অন্য একটা রাইটার থেকে কোশ্চেন করছে, তোমার বোর্ডে স্যারের কলেজ থেকে যে বইটা বলছে সেটা থেকে সে কোশ্চেন করছে, কিন্তু তুমি পড়ছো অন্য একটা রাইটার, ফলশ্রুতিতে ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে। এবং এটা কোনো ফিজিক্স কেমিস্ট্রির মতো ইউনিফাইড সিস্টেম না যে এইটুকু এই থিওরিগুলাই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না। আইসিটির যে রাইটাররা আছেন তারা এক একজন এক একটাতে সিএসসি ইঞ্জিনিয়ার বানান। কোনো মাহবুবুর স্যারের বই পড়লে মনে হবে যে বাপ রে বাপ আইসিটি না কিটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি। মুজিবুর স্যারের বইয়ে একটু হালকা মনে হবে যে না 9-10 এর বইয়ের একটু বেটার, অন্য একটা স্যারের পড়বা দেখে আরো ইনফরমেশন নাই। সো আইসিটির যে বইগুলো আছে এগুলো একটা এরকম মানে সাইন কার্ভের মধ্যে দিয়ে চলে, যে কারো মনে করো খুব ভালো খুব কড়া একটা বই, কারো খুব লো একটা বই, কারো খুব কড়া একটা বই, কারো মিডিয়াম ক্যালিবার একটা বই। দ্যার ইজ নো ইউনিফাইড রাইটার। এটা একটা ইস্যু। দ্বিতীয় যে ইস্যুটা তোমরা ফেস করো সেটা হলো বোর্ড রিলেটেড ইস্যু। স্পেসিফিক্যালি বিভিন্ন বোর্ডের স্টুডেন্টদের প্রতি চরম লেভেলে খার আছে। দুইটা বোর্ডের নাম না নিলেই নাই, সেটা হলো কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড। বাকি বোর্ড যে ভালো আমি কইতেছি না, এক এক বোর্ড এক এক সময় চেতে যায় স্টুডেন্টদের উপর, বাট এই দুই বোর্ড থেকে শুধু বাকি বোর্ডগুলোর মানুষজনের স্টুডেন্টদের উপর একটা সিভিয়ার খার আছে, যেমন হচ্ছে যে ধৈর্য শুধু মাইট দিতে পারলে ভালো। তো সেক্ষেত্রে বোর্ড ওয়াইজ আবার আইসিটি কোশ্চেন হয় কঠিন অন্যরকম। সো ঢাকা বোর্ড যদি কোনো মতন অল্প হালকা কোশ্চেন করে, দেখা যাবে কুমিল্লা যশোর বোর্ড মাইরেই ফেলাইছে পোলাপানরে। সো এই দুই পোলাই কিন্তু একই এইচএসসির মানদণ্ডেই জাজড, যে কে 5 পয়েন্ট পাইছে, কে গোল্ডেন পাইছে, কিন্তু তোমার কোশ্চেন তো পুরাই আসমান জমিন তফাৎ করে দিছো তুমি, রাইট? সো এই যে ইস্যুগুলো আছে, এখন কথা হলো যে এত ইস্যুর মধ্যে আসলে ভাইয়া করবোটা কি সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত আগে আমাকে বুঝতে হবে যে আইসিটির কোশ্চেন কয় প্রকার। কোশ্চেন টাইপ নাম্বার 1 সেটা হলো থিওরিটিক্যাল কোশ্চেন, যেমন যে সার্বজনীন গেট কি কি, বা যেমন ধরে নাও বলছে যে হেডারের ট্যাগ কোনটা, নিচের কোনটি হেডারের ট্যাগ, নিচের কোনটি লাইন ব্রেকের ট্যাগ, নিচের কোনটি টেবিলের ট্যাগ, এই টাইপের কোশ্চেন, মানে যেটা ডিরেক্টলি ফ্রম বইয়ের থিওরিটিক্যাল পার্ট। আরেকটা আছে ম্যাথমেটিক্যাল, যেটা হলো আমাদের 3rd চ্যাপ্টারটা এবং অনেক ক্ষেত্রে প্রোগ্রামিং ভাষা, এবং আরেকটা আছে লজিক বেসড। যেমন ধরো যে আমি তোমাকে ডাটা ট্রান্সমিশন মোড বোঝাচ্ছি, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, এগুলোর মধ্যে কোন একটা দিয়ে বললাম যে এই ব্যক্তি আমি ওয়াকি টকিতে কথা বলতেছিলাম এবং ওর সাথে সাথেই কথা বলতেছিল, তো এটা কি সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স নাকি ডুপ্লেক্স, এই টাইপের কোন একটা কোশ্চেন করছি। সো এই জায়গাটাতে এই কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি তোমাকে লজিক বুঝতে হবে। আবার ধরো কোন একটা কোড দিয়ে দিছে, যেখানে ধরো আই প্লাস প্লাস দিছে, আরেকটা কোড দিয়ে বলছে প্লাস প্লাস আই, এবং দুইটার আউটপুট দেখাইতে বলছে। তো এই কোশ্চেন হয়তোবা যে আইসিটি খুব ডেপথে যায় পড়াশোনা করছে সে পারবে, কিন্তু যেই পোলাটা আমার হিউম্যানিটিসের, কমার্সের বা আলিমের, যারা আইসিটি অ্যাকচুয়ালি তাদের কারিকুলাম ওভাবে কানেক্টেড না, সে তো এটা পারবে না। সো ফলশ্রুতিতে লজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো এগুলা হয়ে যায় হার্ড। থিওরিটা আমরা যদি একটু পারি, এটাও অনেকে পারে না যে আসলে মূল বই পড়ে না। সো এই হলো দুই টাইপের কোশ্চেন আমাদের আসে, এবং রিসেন্ট টাইমসে ম্যাথ বা লজিক বেসড কোশ্চেনই অনেক বেশি বাড়া গেছে। আগে কোশ্চেনগুলো অনেকাংশে ছিল থিওরি বেসড, এখন ম্যাথ এবং লজিক বেসড কোশ্চেন অনেক বাড়তেছে। তাহলে এখন তুমি কি করবা? হাউ উড ইউ ডু বেটার? প্রথমত প্রথম যে কাজটা, যেটা তুমি না করলেই নয়, তোমাকে হলো স্টার্ট ফ্রম দা বিগিনিং। মানে কি? বিগিনিং থেকে শুরু করা, মানে এইচএসসি লাইফে যেই মোমেন্টে তুমি ভিডিও দেখতেছো সেই মোমেন্ট থেকে আইসিটি পড়া শুরু করো। কারণ ধরো তুমি ফিজিক্সে পাই গেলে 85, কেমিস্ট্রিতে 82, খুব ভালো মার্ক পাচ্ছ, আইসিটিতে ফেল করে বসে আছো, মান ইজ্জত মাটিতে মিশে যাবে। কমার্সে মনে করো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পাস হয়ে গেছে, ফেল করে বসে আছো আইসিটিতে, বেজ্জতি, কঠিন বেজ্জতি। সো আইসিটি যেহেতু এখন আগে থেকে পড়তে হবে, আগে থেকেই পড়ো। আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে যদি কেউ এনরোল করে, সেটা 1 থেকে সকল সাবজেক্টের ক্লাস পায়। সেরকম আগে থেকে পড়তে হবে। পরীক্ষার আগে স্যারের কাছে যাব, ক্র্যাশ কোর্স করব, এই ধান্দা বান্দা বাদ দাও। ওকে? আইসিটির সিকিউ কিন্তু স্টিল নাও স্ট্যান্ডার্ড আছে। সিকিউ তুমি লিটারালি, আমি যদি তোমাকে 8টা টপিক বলে দিই, তুমি কোশ্চেন পাবাই, কিন্তু এমসিকিউতে টাফ। দ্বিতীয় যে জিনিসটা, যেটা প্রত্যেকটা এমসিকিউর জন্য সত্য, মূল বই রিডিং পড়তে হবে। এখন ভাইয়া কোন মূল বই পড়বো? প্রশ্ন কথা হলো যেটা আছে সেটাই, আপাতত যেটা আছে সেটাই। তুমি চাইলে বলতে পারো যে ভাই আপনার প্রেফারেন্স কি, আমি বলবো মাহবুবুর স্যার পড়ো। ওকে, অনেকের কাছে মাহবুবুর স্যারের বই নাই, অনেকের কলেজে এটা পড়ায় না, তোমার যেই বইটাই আছে তুমি তো ওটাই রিডিং পড়ো না। আইসিটি তোমাদের মেজরিটি কাজ হয় হলো টিচারের কাছে পড়া, তো টিচার তো বই রিডিং পড়াচ্ছে না, টিচার জাস্ট থিওরি ক্লিয়ার করে দিচ্ছে। বাট তুমি যখন বইয়ের ভিতর থেকে কোশ্চেন হবে তখন কেমনে পারবা? এবং 3 নাম্বার যে কোশ্চেনটা,
দেখো এই যে ম্যাথ এবং লজিক বেসড কোশ্চেন আর কোন সাবজেক্টে আছে, আর আছে হলো আমাদের ফিজিক্স আর ম্যাথে। এই দুই সাবজেক্টেই তো আমাদের ম্যাথটা কঠিন কঠিন কোশ্চেন দেয় এমসিকিউতে। এই এমসিকিউ গুলো আমরা কেমনে পড়তাম? আমরা অনেক সলভ করতাম এমসিকিউস, রাইট? এই সেম কাজটা এখন থেকে আইসিটি তে করতে হবে। অর্থাৎ আইসিটির এমসিকিউ তো ভালো করতে গেলে সিম্পলি আইসিটির এমসিকিউ কে এমসিকিউর মতো ট্রিট করতে হবে। এখন মেজরিটি বইতে এমসিকিউ ওরকম সংখ্যক দেওয়া নাই, মেজরিটি বইতে বোর্ড কোশ্চেন এমসিকিউ দেওয়া নাই, সারফেস লেভেল এমসিকিউ দেওয়া আছে। তো আমরা আইসিটির বাংলাদেশের একজন লেজেন্ড ঢাকা কলেজের তানভীর স্যার, উনি লাখো স্টুডেন্টকে নিয়ার অ্যাবাউট 10 to 15 ইয়ার্স ধরে আইসিটি পড়াচ্ছেন। উনার দ্বারা একটা বই আনাইছি, সেটা হলো আইসিটি এমসিকিউ প্রিপারেশন বুক। এই বইতে নিয়ার অ্যাবাউট 1200 প্লাস এমসিকিউ আছে, 1200 প্লাস। এবং প্রত্যেকটা এমসিকিউ আমরা যেটা করছি, প্রতিটা এমসিকিউর সাথে আমরা দেখবা যে সেখানে বড় একটা ব্যাখ্যা দেওয়া আছে, বড় একটা ব্যাখ্যা দেওয়া আছে, প্রত্যেকটা রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে, যাতে ওই যে লজিক বেসড কোশ্চেনগুলো আছে এগুলো যাতে তুমি পারো। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে। মেইনলি আমার ভালো লাগে হলো এই ব্যাখ্যাগুলো, কারণ মেজরিটি মানুষজন এই ব্যাখ্যাগুলোর অভাবেই কিন্তু লজিক বেসড বা ম্যাথ বেসড কোশ্চেনগুলো ভুল করে। তুমি দেখবা যে ফিজিক্সের বা ম্যাথের যে কোনো এমসিকিউ নিচে শর্টকাট সহ অ্যান্সারটা দেওয়া থাকে না, যে এই শর্টকাট দিয়ে এটা করতে হবে। ঠিক এই জিনিসটা আইসিটির জন্য আমরা করছি। সো এই বইটা যদি তোমার থাকে, ইনশাআল্লাহ আইসিটির এমসিকিউ প্রিপারেশন অ্যাটলিস্ট 60-70% এটা দিয়ে হয়ে যাবে। আর বাকি 30% ভাইয়া তোমাকে নিজে পড়ে অর্জন করতে হবে। সো ইউ সলভ এ লট অফ কোশ্চেন্স, স্পেসিফিক্যালি বোর্ডের কোশ্চেনগুলা এবং কলেজের কোশ্চেনগুলা। কারণ বোর্ড আর কলেজের কোশ্চেনগুলাই এখন টাফ হচ্ছে। আগে গাইডের কোশ্চেন করলে হইতো, এখন বোর্ড আর এখানে কিন্তু বোর্ড আর কলেজের কোশ্চেনই বেশি আমরা দিছি। ওই বোর্ডের কোশ্চেনগুলো এখন মার্কা মারা কোশ্চেন হচ্ছে। আর সেটা হলো রিড এক্সপ্লানেশনস উইথ লজিক। অর্থাৎ যখনই কোডের একটা কোনো কোশ্চেন পাচ্ছ, যখনই কোনো ট্যাগের কোনো একটা কোশ্চেন পাচ্ছ, যখনই কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো একটা কোশ্চেন পাচ্ছ, ট্রাই টু লার্ন দ্য লজিক বিহাইন্ড ইট, যে এটা কেন হইলো, এটার ব্যাখ্যা কি, কেন হইলো, কিভাবে হইলো, নিজে প্রত্যেকটার পাশে পাশে সলভ করো। তুমি যেমন ফিজিক্স আর ম্যাথ করতে ঠিক তেমনি পাশে বসে সলভ করো। আর লাস্ট বাট নট লিস্ট, প্র্যাকটিস টাইপ ওয়াইজ কোশ্চেন, অর্থাৎ তোমাকে প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। আমি তোমার জায়গায় থাকলে দুইটা সোর্স চুজ করতাম। এক হলো আমার বইয়ের অনুশীলনী, আর দুই হলো আমাদের এমসিকিউ প্রিপারেশন বুক। ঠিক আছে, এই দুইটা সোর্স থেকে যদি এমসিকিউ তুমি শুরু থেকে পড়া শুরু করো, ইনশাল্লাহ আইসিটি এমসিকিউতে ঠেকাবে না। বাট সিম্পলি সাজেশন একটাই, আইসিটি পড়তে হবে এবং আইসিটি আগে থেকে পড়তে হবে, না হইলে দেখা যাবে সবই ভালো হয়েছিল কিন্তু আইসিটিতে অনেক খারাপ করে ফেলছি। এটুকু ছিল আজকের ভিডিওতে। স্যারের বইটা অর্ডার করার লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।